হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানিয়াদার নিউ ব্লগ ভিডিও। আজকে দেখেন কি রান্না করব। আজকে রান্না করব মুরগির গোস্ত। প্রথমে ভাত হয়ে গেছে, ভাতটা নামাই নিলাম। এখন পোলট্রি মুরগি অর্থাৎ ব্রয়লার মুরগি আর কি, ওইটা ভালোভাবে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই মুরগি আগে ভালোভাবে ভেজে নেবেন, ভেজে নিলে কিন্তু রান্নার স্বাদটা একটু বেড়ে যায়, একটু বলতে দ্বিগুণ বেড়ে যায়। এই তো আমি হলুদ আর লবণ দিয়ে ভালোভাবে মাখাই নিলাম। মাখাই নিয়ে 5-10 মিনিট রাখলে ভালো হয়। আমি 5 মিনিট খানিক রাখছিলাম। তারপর এখন কড়াইতে তেল দিয়ে দিলাম আর একটা একটা করে ভাজি করে নেব। দেখেন অলরেডি ভাজা শুরু হয়ে গেছে, ভাজা হচ্ছে। আমি এভাবে একটু ঝাঁকি দিয়ে দিলাম যেন চারিধারে তেলটা মিশে যায়। তারপরে উল্টাই দেবে, এক পাশে যেহেতু হয়ে গেছে আরেক পাশে উল্টাই দিচ্ছি। খুব কড়া করে ভাজার দরকার নেই, হালকা ভাজলেই হয়ে যায়। তারপরে তো আমি এমনিতে গোস্ত হালকা কষাবো। তারপরে দেখেন মশলা বেটে নিয়েছি, গোস্ত অলরেডি অনেকগুলো ভাজা হয়ে গেছে। এখন সবগুলোই ভাজা হয়ে গেছে, নামায়ও নিলাম। এখন পেঁয়াজ কুচাই নিয়েছিলাম, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। পেঁয়াজ বাদামি কালার পর্যন্ত অপেক্ষা করব। এই তো মশলাগুলো বাদামি কালার হয়ে গেছে, তখন মশলাগুলো দিয়ে দিলাম। তারপরে ভালোভাবে কষাবো, সেজন্য হালকা একটু পানি দিয়ে দিলাম। কষাইতে কষাইতে মশলাগুলো যা যা দরকার দেখতে তো পাচ্ছেন, ওগুলো মশলা দিয়ে দিলাম। তারপর হলুদ গুঁড়া দিয়ে দিলাম, মরিচ গুঁড়া দিয়ে দিলাম, তারপর লবণ দিয়ে দিলাম। আস্তে আস্তে কষাবো। জাল কিন্তু বেশি মিডিয়াম লোয়ে রাখলেই হবে। তারপরে যে মুরগির আলাদা যেগুলো তেল টেল ছিল ওগুলো তো আর ভাজি করি না, ওগুলো একটু কষাই নেব। তেল, মুরগির পা, ওগুলো হালকা কষা নেওয়ার পরে আলুগুলো দিয়ে দেবো। যেহেতু গোস্তগুলো আগেই ভাজা আছে, তাই আলুগুলো এর সাথে কষাই নিয়ে সিদ্ধ করে নেব। এই দেখেন আলু দিয়ে দিলাম, তারপরে বলক উঠতেছে, পানি দিয়ে দিলাম। তারপরে যখন অনেকক্ষণ বলক উঠে যাবে, আলুগুলো সিদ্ধ হয়ে যাবে, তারপরে গোস্তগুলো দিয়ে দিব। এই দেখেন এখন এই গোস্তগুলো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ অপেক্ষা করব, পানি দিয়ে দিব। অনেকক্ষণ জাল হবে, সিদ্ধ হতে থাকবে, পানি কমে আসবে, রস টেনে নেবে। তারপরে দেখেন একটা কালারই চেঞ্জ হয়ে যাবে। লাস্ট পর্যায়ে 2টা কাঁচামরিচ দিয়ে দিলাম যেন একটু ফ্লেভারফুল হয়। লাস্টে জিরা গুঁড়া আর কয়েকটা মশলা ভেজে গুঁড়ি করে দিয়ে দিয়েছি যেন টেস্টটা আর একটু বাড়ে। তারপরে দেখছেন ফাইনাল লুক কি সুন্দর কালার আসছে, দেখতেও যেমন ইয়াম্মি, খেতেও অনেক মজা হয়েছিল। বন্ধুরা কেমন হয়েছে আমার ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।